ডিম আমার খুব একটা পছন্দের জিনিস না হলেও এভাবে রান্না করলে একটাতে মন ভরবে না। আমার বরমশাইয়ের আবার ডিম খুবই প্রিয়, তার উপর যদি আবার এরকম ডিমের কোরমা হয়, তিনি তো একটা কেন দুটো কেন তিনটেতেও হার মানেন না। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ডিম কোরমার রেসিপিটি। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা রান্নাঘর। প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের কোরমা। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি। এরপর ডিমে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে একে একে ডিমগুলো ভেজে নামাবো। সাবধানে ডিমগুলো ভাজবেন। একদম ফুটন্ত গরম তেলে দেবেন না, তাহলে ডিমগুলো ফোসকা পড়ে ফাটতে পারে। হালকা গরম তেলে ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবেন। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে ছেঁকে তুলে রাখবো। এবার এই ডিম ভাজা তেলেই দেব পেঁয়াজ বাটা। ফ্লেমটা হালকা আঁচে রাখবেন। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে কষাবো। প্রথমে দেব পেঁয়াজ বাটা, তারপরে দেব আদা রসুন বাটা, এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালো করে কষাতে থাকবো। ও আর দেব টমেটো পিউরি। এবার ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছাড়াতে হবে। যেহেতু সমস্ত বাটা মশলা, তাই ঢাকা দিয়ে ভালো করে তেল ছাড়িয়ে নেবেন। বাটা মশলা তাই তেল ছাড়াতে একটু সময় লাগবে। এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার সামান্য জল দিয়ে ভালো করে আরও গ্রেভি থেকে তেলটা ছাড়িয়ে নেব। ডিমের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে দেব ফেটিয়ে রাখা দুধের সর। আপনারা ফ্রেশ ক্রিমে ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি বাড়িতে বানানো দুধের সরই ব্যবহার করছি। আবারও ভালো করে কষিয়ে নেব এবং তারপর এতে অ্যাড করব কাজু ও পোস্ত বাটা। আমি আগে থেকে কাজু ও পোস্ত বেটে রেখেছিলাম, কাজু ও পোস্ত বাটা। এইবার ভালো করে নাড়িয়ে মশলা থেকে তেল ছাড়িয়ে নিলেই তৈরি ডিমের কোরমা। যেহেতু ডিম আগে থেকেই সেদ্ধ করা, তাই রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। মশলাটুকু কষাতেই যতটুকু সময়, ঝটপট তৈরি হয়ে যায় এবং স্বাদে দুর্দান্ত। বাড়িতে হঠাৎ করে অতিথির আগমন হলেও এই পদ সকলের নজর কাড়ে। খুব তাড়াতাড়ি রান্না হয় কিন্তু স্বাদে দুর্দান্ত হয়। এবার ওপর থেকে হাফ চামচ গরম মশলা ছড়িয়ে দেব কিছুটা চিনি ও লবণ। কোরমা যেহেতু তাই হালকা মিষ্টি লাগবে। এরপর আবারও ভালো করে কষিয়ে এরপর যেমন পরিমাণে গ্রেভি পছন্দ করবেন তেমন পরিমাণ জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেবেন এবং নামানোর আগে কসুরি মেথি ড্রাই রোস্ট করে ওপর থেকে ছড়িয়ে দেবেন। বাস তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা। ঝটপট তৈরি কিন্তু দুর্দান্ত রেসিপি। বাড়িতে অবশ্যই একবার বানাবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবেন। ধন্যবাদ।